যেটা করণ দরকার নাই আমরা তারা করে, এইটা যেটা করা দরকার এটা বেলা বিচারা পাওয়া যায় না। হিংসা করা হারাম। হিংসা করা কি কথা কেনা সকলে হিংসা করা কি? এবার টুপিটা সুন্দর, তো এবার টুপি সুন্দর হইলে সুন্দর, আমি খালি দান্ডায় আছি, কি সুন্দর লাগে এবার টুপিটা রে। তা এবার টুপিটা সুন্দর, তো আপনি একটা টুপি কিনেন, আপনি আবার তার মতো একটা সুন্দর সে টুপি কিনেন না, তো এইটা লই এত হিংসা করার দরকারটা কি? তা এবার আর আইসটা সুন্দর, এবার আর কথাটা সুন্দর, এবার স্লোগানটা সুন্দর হয় মাশাল্লাহ, তা আপনিও চেষ্টা করেন, আপনিও করেন। হিংসা করা হারাম, এটা কবিরা গোনা। এটা কি গোনা? আমরা দেশে হিংসা আছে নাকি নাই? এবার আর ফাস্টফুড, এবার আর বিশ্বের জ্বালায় বলে রে তেটাইয়া গেলে ওই আছে কে। আর আমি হয়তো 10টা বছর বিয়ে করে খতম ফরাইলাম, মসজিদও টেহা দিলাম, গরু দিলাম, কুরবাই উমরা করলাম 5 বার, হ্যাঁ আজমির শরীফ গিয়ে আল্লাহ হুতা হুতা বান্ধ দিলাম, কি কোনো মাল কাটায় না, তো একটা গুড়ান দিলে ওই আছে গিয়ে তার বছরটা যায় না। আর আমি একদম 10টা বছর ধরে কত মেহনত করতেছি, একটা সুইটটা নাই, এবার খালি হিংসা করতে আসেনি এই কারবা। হিংসা করছে অয় না কেড়ে অহন কয়দিনের ভিতরে মাশাল্লাহ হেবার আর বাচ্চা কাচ্চা হয়েছে, তার হিংসা চলতে আছে। এর ভিতরে দিয়া এটান্ডি বড় হয়েছে, 60 জন গেছে গা বিদেশ, হেতান্ডি টেহা বাড়ায়, এবার খালি ঘর তুলে, এবার আর হিংসা কমছে না বাড়ছে। এবার হেফেল চাইয়া থাকে, এবার চাইতে চাইতে গাড় বেড়াইয়া বেহা হইয়া গেছে গা, হিংসা শেষ হয় না। বউয়ের লিয়া যাইতে লইছিল, কইছে ঘরটা কি সুন্দর দেখছো নি, হেফেল চাইও না, তারে দেখতাম পারি না তারে। আল্লাহ তারে 5টা সুইটটা দিছে, 4টা বিদেশ গেছে, ঘর বাড়ি তুলে লাইছে, রঙও কইরা লাইছে। ভাই মন দিয়ে শুনো, তুমি যে হিংসা করতে আসো, তুমি গোনার বাগিদার হইছো। সিএনজির ভিতরে লেখা দেখছিলাম, হিংসা করো না, চেষ্টা করো তোমারও হবে, ঠিক কিনা? তুমি হিংসা করো না, তুমি চেষ্টা করো, আল্লাহ তোমারও দিতে পারেনি রে। আল্লাহর কাছে কোনো অভাব নাই। তুমি আর আমি হিসাব বুঝি না, তুমি মনে করছো বাচ্চা হইলে ভালো আছিল, আল্লাহ জানে না হইলে ভালো ছিল। তুমি তো বুঝছো না, তোমার আহল কম, তুমি সামনে চাইলে ফিসে দেখো না, ডাইনে চাইলে বামে দেখো না। গত 1 সপ্তাহ আগে কি দিয়ে ভাত খাইছ এইটাও তোমার মনে নাই। তোমার আকল বড় কম, বুদ্ধি বড় কম। আল্লাহ জানে তোমার গরু যদি একটা ফলা হয়, তে তোমার বেজ্জতি করবো, তে তোমার জব করবো। আল্লাহ কয় জবরও কাম নাই, তারে সুটটাও দিতাম না। ইজ্জত লইয়া তারে বাইত লইয়া আমার পড়া ঘর লইয়া আয়াম, আমার জান্নাত লইয়া আয়াম। তখন তুমি ফরতইব, আল্লাহ তুমি যখন মনে করছো বাচ্চা না হইলে ভালো হইব, আমিও মনে করি ভালো হইব, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? এরকম কন্যা নাই তো, এরকম কন্যা নাই। খালি দোয়া পড়বে, আল্লাহ একটার ফলা বিদেশ গেছে, হেতে মাসে বিলে 50,000 টাকা কামাই করে, বছরটা ঘুরতে পারে না, 6 লাখ টাকা হইয়া জিজ্ঞায়। এর ভিতরে 2-3 গাড়ি খেত কিনা লাইছে, ঘর বাড়ি করে লাইছে, তে মসজিদ নামাজ পড়ে ফেরা দোয়া করে, আল্লাহ তার বেড়াগিরিটা তো তারে লইয়ে, তে বিদেশতে আইয়া পড়লে তো বেড়াগিরি শেষ, তো তে ঠেড়া ফুড়ে মরে গেলে তো তো বেড়াগিরি দেখবার শেষ হয়ে যাবো, যেই একটা বাইলুম বাইলুম করতে আসে, আল্লাহ তোমার কাছে নামাজ পড়ে ফেরা দোয়া করতেছে, একটা কিছু করে। কত মানুষ অ্যাক্সিডেন্ট করে মরে, তার ফুতে মরে আসেনি এই কারবা, আসেনি এই কারবা। আচ্ছা এই দোয়াটা যদি তোমার বালা আল্লাহ উল্টাইয়া কামো লাগাই না, আল্লাহ যদি কয় কত মানুষ অ্যাক্সিডেন্টে মরে, তোরে আমি দেখি না দিলে আয়, তখন তুমি কি তা করো? বা তুমি আরেকবার আর ফুতের লাগে অ্যাক্সিডেন্টের দোয়া করো। দোয়াটা তো তোমার উপরেও আইয়া পড়তে পারে। কথা তো একটা মনে পড়ছে, কইয়া লাইতাম কইয়া লাইতাম মার হাবা কয়না দি জোরে কানা মার হাবা। আহ খুব খেয়াল করে শুনে, একবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই ডে হইব আগের রাইতে যেন টের ভাইয়া লাই, যেটা হইব এটার জন্য আগের রাইতে দোয়া। আল্লাহ আরে ভালো হইতো না, আল্লাহ ভালো বন্ধু শিখেছি তোমারে, আমার দরকার তুমি দিবে না। তুমি তো কইছো উনি আস্তা জিব্বেরকম ডাক দিলে দিয়া লাও, তো আমি চাইতে আছি, তুমি দিবে না আমারে। আল্লাহ আরে ভালো হইতো না, আমি তো বুঝি তোর যদি আগে আগে জানাই দেই ক্ষতি হইব, আল্লাহ ক্ষতি হইলে হইব, তুমি জানাইবে। তো দোয়া আল্লাহ কবুল করে লাইছে। এখন তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মুরগ আছে, রাতা আছে, তে স্বপ্নে দেখে মুরগটার একটা অসুখ হইব, বিকালবেলা মারা যাইব। তে তাড়াতাড়ি সহালে উঠতে মুরগাটারে ধইরা
বিটেশ্বর বাজারও বেচ্চা ছায়স্টল বইয়া বইয়া চা খায়। আল্লাহর লগে কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো হবে, দেখছো নি কারবার মুরগা আমার গরম মরল এটা কি এখন তারা গরম মরবো, আমি তো বেচ্চা টেহা লইয়েই লাইছি। এই বুদ্ধি তো কইসলাম আগে আগে জানা, নাউজুবিল্লাহ কয় না রে। সব খেয়াল করো, সিহন কথা সামনে আইতে আছে, সব সাংঘাতিক। এখন মুরগা গেছে গা মইরা, তোর তো আগের গাইতে জানো না, তার উপকার হয়েছে তো, কত সত্য নেই উপকার দইছে। তে মুরগা মরল তার গরম, এই মাইক কুয়া দেয়, মাইক কমাও। এই মুরগা মরল তার গরম, মরছে গিয়া আরেক বেড়ার গরম, তে তো টেহলে আইয়া পড়ছে। এখন তে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুল্লা নাচাইতে আছে, চা খাইতে আছে। মানুষে কয় কি তো কটা ঘটনা একটা ঘটে গেছে, কি কোনা কোন কিন্তু এই রেতে টেহাটু রয়েছে। স্বপ্নে দেহে যেই অসুখটা তার মুরগা রইছিল এটা তার খাসি রইব। তে আবার শখ করে একটা খাসি ফালতে আছে, বসি টুসি খাওয়ায় সুন্দর করে খাসি ডারে অসুখ করবে। তে এই খাসি দাউদকান্দি নিয়ে বেড়াই তার মতো বেচ্চা বাইতে ইয়া হইতে রয়েছে। আর আহা আল্লাহর লগে কয় কি কইসলাম যে কিরকম বুঝতেছ মুরগা এমনি আওয়াজ করে করে দেহতার মতো কয় খাসিও শেষ মুরগাও শেষ। খাইছিলাম তো ধরা, আল্লাহ তো বাঁচাইছে। আল্লাহ তুমি কি আনলো, তুমি যে আমার মুরগার টেহ ফাইয়ালেছি, খাসির টেহ ফাইয়ালেছি। এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে। স্বপ্নে দেহে খাসির অসুখটা তার গাইয়ে রইব। তার একটা গাবি আছে, এই অসুখটা তার গাবি রইব। তাড়াতাড়ি গাবিটা নিয়ে বেচাইছে বাজারও, টেহা বালিশের তলে রাইকা কুদের ফরে ফরে গনে। খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই। আল্লাহ তুমি কি, আল্লাহ তুমি আগে জানা নেয় না, টের ভাইয়া কারবারটা কইরা লাইছি। তে বহুত খুশায় মসজিদও ৫০ টাকা দিয়েছে, ইমাম সাহেবরে চা খাওয়াইছে, গড় আইতের সময় বেরিয়েতার লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে। সব খুশি আর খুশি, রাইতের বেলাতে ঘুমাইছে। স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল এটা তার হইব। কি মুশারফ ভাই কি বুঝতেছে, কারবার তো করতে গেছে তো ঘুমেতে ফাল দিয়ে উঠছে, গোলা মোলা হুগাই গেছে গা, শৈল গাম দিয়া লাইছে শীতের ভিতরে সাদ্দর সারা। এবার তো সাদ্দর গায়ে দিয়া না গরম লাগতে আছে, হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে, শৈলটা গাম দিয়া লাইছে, জিব্বা মিব্বা হুগাই গেছে গা, তল ফেরটা বারে মোর সাইতে আছে। তা ফাল দিয়ে উঠটা সেটা বউরে কয় ফানি দাও নমুনা খারা, বউ কয় কি তখন নাকি নমুনা ঘটতে গেছে গা, কয় কিতা, কয় মুরগা মরতো ভালো আসিল, মুরগার উফরি দিয়া বিপদ যাইতো ভালো আসিল। এখন যাবি দোয়া করে আগে আগে জানলাম নমুনা তো খারাপ, কারবার তো ঘটতে গেছে গা। সাউনের সাইয়া থাকলে সাইয়া লাও, ছবি তুললে মোবাইল দিয়া ৩-৪টা ঘন ঘন ছবি তুললে লাও, যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি, চোখটি বড় বড় হয়ে গেছে, জিব্বাটা বাড়ি। খেলা কার রে, কষ্ট হইতে আছে, খেলা কা কি আল্লাহ রে, এটা কি আল্লাহ, এটা আমাদের চিল্লায় আর কয় আল্লাহ মুরগা মরলে ভালো আসুন, কয় মুরগা ভাইবা কো মুরগা না চালাইছ। অহন এই কথা কইলে কেমন হইব, আমি তো হ্যাবলে কইসলাম দরকার নাই দরকার নাই, কথা তো শুনলা না। এখন নিজের উপরাইয়া ফরনে ক মুরগা মরলে ভালো আসিল। আমরা সেই নাদান মানুষ, ঠিক কিনা? নাদান মুরগাটাই মরে গেলে গা, এবার আর চিল্লা ফাল্লায়, বিটির চিল্লা ফাল্লায়, বাড়িটাত মানুষ থাকতে পারে না, মরার কথায় কেউ এরে দেখে না। আমার এ পাইছে খালি, আমার মুরগ মরে গায়ে ছাগল ভাই হয়ে গিয়া তেগিয়া পানি ছড়ে গায়, আমার আল্লাহ সারা বেড়া ছড়াই দিয়েছে রে। আর কত মানুষের সুইটটা পানির মধ্যে বাইয়া থাকে মরে না, ঠিক রে? এই হিংসা আমরার ভিতরে আসেনি। এবার সিহন কথা তাই পড়ছি কইলিতা নবীজি কয় হিংসা যখন তো করতাম মনটায় কয় তোমরা যখন খাচ্ছ খারাপ, ভিতরটা তুই হিংসার হিংসা, হিংসা ছাড়া যখন থাকতে পারো না। হিংসা যদি করতাম মনটায় কয় মাত্র 2 জায়গায় হিংসা করতে পারো বা, সুবহানাল্লাহ কয় না? কয় জায়গায়, কয় 2 জায়গায় হিংসা করা যায়, হুদা জায়েজ না উত্তম, হুদা উত্তম না সোয়াবার সোয়া। কয় জায়গায় না কথা কেন, কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, শোনো শোনো শোনো, নবীজি বলছে হিংসা করা যাবে দুই জায়গায়। জিফুত লইয়া হিংসা করো না, হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না, হেবাডার মুরগাছ লইয়া হিংসা করো না, হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না, হেবাডার সুট্টা বালা হিংসা করো না, হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না, হেবাডারে ফাস্টফুড হিংসা করো না, দুইটা বিদেশ থায় হিংসা করো না। কয় হিংসা যখন কর্তা মন্ডায় কয় তাইলে মাত্র দুইটা হিংসা করতে পারবা দুই জায়গায়। এটা শুধু উত্তম না, আরো সোয়াব হিংসা করলে। আমরা এই জায়গাটা চিন্নার এখন দরকার আছে নিও, যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না। আমার মনে হিংসা ইয়া পড়ে, রে কি সুন্দর ওয়াজ করে না, এবার গলা ভাঙে না, আর আমি একটা চিল্লান দিতাম পারি না, গলা ভাঙে দিঘা, এটা তো একটা হিংসা, ঠিক নিও। এবার আর চেহারা কি ফর্সা, আমি দিকে দূরে তো না, এবারে কি সুন্দর রুমাল বানছে রে, আমার তো রুমালেরাই বান্দাম করতে। এই যে হিংসা, আল্লাহ কয় মনে যখন কয় দুইটা জায়গা হিংসা করে, কয় জায়গা না কথা কয় না, কয় জায়গায়, দুই জায়গায় হিংসা করতে পারবা। এক নম্বর, কয় নম্বর, জিরো কেন, কয় নম্বর, এক নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে, কয় কোন মানুষ আল্লাহ নামটা কন, কয় যে বেড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে, কোরআন শরীফের অর্থ বুঝে, কোরআন শরীফের সব আয়াত মান্না মান্না চলে, সুবহানাল্লাহ কয়, এবং সেই অনুযায়ী আমল করে, এবারে হিংসা করতে পারবা। আচ্ছা, এবারে হিংসা করলে কি করতে হইব? আমিও কোরআন শরীফ শিক্ষা লাওন লাগবো, আমিও অর্থ শিক্ষা লাওন লাগবো, এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো, এবারে যদি ফজর পড়ে 4 রাকাত আমিও পড়াম 4 রাকাত, এবারে জোহর পড়লে 12 রাকাত আমি পড়ে রাখাম 16 রাকাত। না আইস দিয়ে না বুঝিয়ে তো কইছি, তো বলে 16 ফরাম কেমনে? তাহিয়াতুল ওযু ফরাম 2 রাকাত, দুখুলুল মসজিদ ফরালাম 2 রাকাত, এবার 12 রাকাত ফরা বাড়ি জায়গায় 12 এটার মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া ফরাম। এবার যদি ফরা আসরের নামাজ 4 রাকাত আমি ফরাম 8 রাকাত, সুন্নত ছাড়তাম না। এবার মাগরিব পড়া বাড়ি জায়গায় আমি বাড়িতাম না, আমি 6 রাকাত আওয়াবিন ফরাম, আরেকবার আওয়াবিন ফরা বাড়ি জায়গায় আমি ওজিফা আদায় করাম, আরেকবার ওজিফা আদায় করে বাড়ি জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে এশার আজান দিলে একবারে নামাজ পড়ে বাইক যায়। এই হিংসা করা জায়েজ মুশারফ ভাই, কালকার থেকে এই কাম করবেন আপনার জন্য সারফরো মুর্শিদফা। আমরা তাড়াহুড়া কোনো মতে ফরজ না, কোনো মতে ফরজ না আপা, আবাদতের শেষ আছে রে, আবাদতের শেষ আছে। ফতুয়া দেখ যত গুরুত্ব তো মিষ্টি, নামাজটার বেলা এটা বুঝো না, এটা নামাজটার বেলা এটা বুঝো না, যত গুরুত্ব তো মিষ্টি। ফতুয়া দি দিতেছ বইয়া বইয়া, কয় যত গুরুত্ব তো মিষ্টি, তাইলে নামাজটার বেলা তো কম কেড়ে, 2 রাকাত দখলুল মসজিদ পড়ে লাইবা, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়ে লাইবা, সুন্নত পড়বা, ফরজ পড়বা, ওয়াজিব পড়বা, তারপরে আবার নফল, সুবহানাল্লাহ কয় না, ওজিফা আদায় করবা, কানবা, গইড়াইয়া কানবা। গোনা কি তুমি কম করছো নি? এত কম আবাদতে ভার ভাইয়া লাইবা, বড়বড়াগিরি তো কম করছো না, বড়বড়াগিরি তো কম করছো না, এবার এত আবাদতে কম হইতো, সুবহানাল্লাহ কয় না। তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব? তাইলে এইটা হিংসা করন যাবে। হ্যাঁ বাড়া যদ্দুর, আরে কি জায়েজ, উত্তম, আরে কি উত্তম সওয়াব, মার হাবা কয় না। তাহলে এটা আমরা পারামনি না, এটার বেলা পাওয়া যাইত না। গেল একটা, হিংসা করণ যাইব কয় জায়গা? 2 নাম্বার হিংসা করতে পারবা আর একটা জায়গাত। একবারে টেহা পাইছে, আল্লাহ এবারে ধনী বানাইছে, এবারে মসজিদও টেহা দেয়, এবারে মাদ্রাসার টেহা দেয়, এতিম মিসকিনরে টেহা দেয়, এবারে তুমি হিংসা করতে পারবা। এবারে মসজিদে দিছে 500, তুমি ফাল দিয়ে খেলিবা, কইবা 500 টেহা। দানের ক্ষেত্রে প্রতিযোগিতা শুধু জায়েজ না, উত্তম। হ্যাঁ ভাড়া কইছে 500, তুমি কইবা 505, আরেকবার ভাল দেবে 510, মারহাবা কয় না, এটা জায়েজ। হ্যাঁ ভাড়া এবার বন্যার সময় 2 গাড়ি চিরা দিছে, আমি দাম 5 গাড়ি। এবার গ্রামও 10টা ফলারে বই খাতা কিনা দিছে, আমি দাম 20টা ফলারে। এবার 2টা এতিম মাইয়ারে বিয়া দেওয়া হইছে,
আমি দেম 10টা মায়ারে, এই হিংসা করা যায় ঠিক কিনা? এই যে ওই উড়া শুরু হয়েছে, বুদ্ধিমান মানুষ যেই চালাক হয়েছে আমরা তারা। হুজুর, ও হুজুরে খানা করাচ্ছে তোরা? হ্যাঁ হুজুর, আমরা করাচ্ছি, আটেন কীর্তন আপনার কি একটা বালু বালু করে আটতে আছে বাসার লাগে যে হুজুরে খেয়েছে না, এই হুজুরে কইতে আসি। ভিতরে আসেন, এদিকে আসেন, কথা আছে শুনে যান, আসেন। হ্যাঁ বসেন, আর আতফাও ধরে আজ একটা লোক উঠবো না, বসো। তাহলে হিংসা করা যায় কয় জায়গায়? এক জায়গায় আবাদতের ক্ষেত্রে, আর এক জায়গায় দান সদগার ক্ষেত্রে। ভাই, ও ভাই, মুশতাক ফয়েজি যদি আর কোনোদিন না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ভাইরে, সারা জীবন থাকতা না দুনিয়া, কোন দিনকে সইলা যাবার টেরও পাবা না। আজ যে আমার মনটায় কেড়ে জানি সাক্ষী দিছে, 33 বছর আমি মাহফিল করি, আজ যে মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। মনের সাক্ষী এই কবুল হওয়া মাহফিলটা একটাও লুকো যাইও না। এই যে ভাই, তামাশা করেন না, বিরক্ত করবেন না, বসেন, এদিকে ঘুরে বসেন। এই যে উক্কি দিয়া রয়েছেন, লড়া বেড়াবার বসেনি রে ভাই, উঠতেন না, এটা আমাদের একটা বদ অভ্যাস। আপনি যে উঠতে যাই জ্ঞান, একটা সিহন কথা কই, আপনি যে উঠতে যাই জ্ঞান, অনেক মানুষ আছে আব্বা নাই আম্মা নাই, আসেনি এখন এরকম মানুষ। আপনি তো বুঝছেন না মাহফিল কারে কয়, আপনি মোটেও বুঝছেন না। আপনি মনে করছেন মাইক, লাইট, প্যান্ডেল, ফিসা বুঝ রয়েছে, ওয়াজ চলতেছে, এটার নাম মাহফিল। না 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 না, এটার নাম মাহফিল না তো। মাহফিল বুঝছে আপনার আম্মা, মাহফিল বুঝছে আপনার আব্বাই, যারা কবর তারা চতুর্দিক দিয়া, আপনিও দেখেন না, আমিও দেখি না, এই ফিলতে দৌড় দেখি ফেল, এই ফিলতে দৌড় দেখি ফেল, ফেরেস্তার লোক বাড়ি খায়, ফেরেস্তা আপনার আম্মাকে আমিও না তো আপনি এখন কি তা করেন, দৌড়দৌড়ি করেন কিতে ফেরাই বিড়ি কান্দে, তোর মায় কান্দে, কবর তো তোর মায় নাই, তোর মায় কান্দে আর কয় ফেরেস্তা ভাই আমারে তারাই দিও না। কুমিল্লা নাগাইশের ফিরসা বুজুর আইছে, আমার ফুতো মাহফিল আইছে, আমি দোয়া নিতাম আইছি, আমি দুনিয়ার থাকতে শুনছি ফুতে কানলে বিলে মার জীবনের ওই কবরের আজাব বন্ধ। আমি দোয়া নিতাম আইছি, কবর দাও দাও আগুন, আমার ফুতে তো জানে না নাগাইশের হুজুরে যখন দোয়া করব, আমার ফুতে কান্দা কান্দা দোয়া করব, ওই দোয়ার উসিলায় মায়ের বাবার কবরের আজাব বিলে বন্ধ হয়। এই আশায় আমি আইছি। তুমি যে জায়গাও, তোমার আম্মায় যে কবর তাইয়া বইয়া রইল দোয়া নিত, তুমি যে জায়গাও যাওয়ার সময় সাদা কাগজ একটা লাইন লেখা লইয়া যাও। তুমি যেমন তোমার মার জন্য দোয়া করতে পারো নাই, যেই দিন তুমি কবরে যাইবা সেই দিন তোমার ফুতে দোয়া করব দূরের কথা, মাহফিলের কাছেও আসবে না, ঠিক কিনা? আর এটার জন্য তুমি দায়ী, এটার জন্য তুমি দায়ী, কেউ দায়ী না, তুমি দায়ী। তুমি এই কারবার করছো, তুমি তারে হিয়াইছ কিভাবে মাহফিল থেকে উঠিতে হয়, তে এটা আবার লেখা রাখছে এইভাবে মাহফিল থেকে উঠিতে, ঠিক নিও? কি কথা মিলে নিও? আপনি যদি আপনার মাল লেখা দোয়া না করে, তা আপনার বাপ, আপনার না ফুত আছে, তা আপনার ফুত আপনার লেখা দোয়া করবো এই আশা করেন কেমনে? আপনি কেমনে করেন? আপনি তো আপনার মাল লেখা পারলেন না, আপনি তো আপনার বাহির লেগে পারলেন না। ওখানে যেই ঘরটাত ঘুমান আব্বার তুলুন না করে তো, যেই ক্ষেত্রে চাষ করে খান, এটি তো এবারে কিনে দিছে, একটা ইঞ্চি জায়গাও তো কিনতে পারছেন না। বেড়াগিরি যে দেখান, মার জমিন দিয়ে তো বাহের জমিন দি, মা মরার আগে দিয়া রে এই বুড়া বেডিয়ে সোহে দেখা না কয়বার গুতা খাইছে শুইয়ার, এবারে এই বুড়া বেডিয়ে বুদ্ধি করে করে তোর লাগে একটা খেতা সিলাই দিয়া গেছে, ওখানে লেনলিরা ঠান্ডা পড়লে শেষ রাইতে এই খেতাটাই তো গাও দেশ, ঠিক কিনা খাও? মার শিলেন না খাতাটা তো গাও দেশ, আর বালুম বালুম করে আটতে আসো মাহফিলের শেষে দিয়া, যখন দোয়ার কথা হয় আপনার তারা এত বুঝ হয়েছে, আর বইয়ের রিসিদ কীর্তি ওয়াজ তো শেষে বইয়ের রিসিদ কীর্তি, আরে আয় এবারে তো যায় যায়, আরো 3-4 জনটা লইয়া যায় বাইরে গিয়া, সে রাখিস বিড়ি ধরাইয়া, আরে হুজুর কত কথা
ওয়াজ বাতাস উঠতে আছে বিড়ির দোমার লগে ওয়াজ তো হাফ প্যানে হ্যাঁ একটু চিন্তা করেন, একটু চিন্তা করেন। আমরা হলো দোয়ার সময় মেসে দৌড় দেয়, লেখা রাখেন মাহফিলে আসতে পারেন আর না পারেন, দোয়ার সময় বাড়িঘর ফালাইয়া দৌড়াইয়া চলে আসবেন, ঠিক কিনা কম? মাল লেগে দোয়া করা, আপনার মাল লেগে আপনি দোয়া করবেন, আমার মাল লেগে আমি দোয়া করা, আপনার মাল লেগে আমি কানলে সারব। ওই হুজুরের কাছে কত দাঁড় একটা মনে পড়ছে কইলে তোমরা হুজুরের কাছে গেছে দোয়ার লাগিয়া, হুজুরের কই দোয়া, হুজুর একটা মুক্তসর করে দেন 10 টাকার ভিতরে একটা হাদিয়ে 10 টাকা, আর দোয়া কি আর দোয়া কান্দা কান্দা নাকি এমনি হুদা সুর দৌড়িয়া নাকি কেমনে দোয়ারও আবার ভাগ আছে নাউজুবিল্লাহ কইতেন না। একবার ফুট ফাটাইব বিদেশ, হুজুররা দাওয়াত দিছে, নিয়ে আসে মাইলা তরকারি দিয়ে ভাত দিছে। কি তরকারি? মাইলা ছিলেন না, ডাটা। আপনার দূরে কি কয়? ডাটা না মাইলা কয়? মাইলা। তো আমরা দেখলো নামতেগুলো তো মাইলা। এই মাইলা তরকারি দিয়ে হুজুরে গুড়া মাছ দিয়া হুজুরের সাথে ভাত দিছে। হুজুরের এমন সে তুলতে আছে, কারবারটা দেখ সত্যি বেটা দাওয়াত দিয়া মাইলা তরকারি দিয়া গুড়া মাছ দিয়া ভাত খাওয়ান, এই কারবার তো জীবনে দেখছি না। হুজুরে জিম খেটটা কোনো মতে স্যাট চুট চাফা দিয়ে দইটা ভাত রাখাইছে, খাই আসার সেপরে হুজুরে জাগিতেছে, হুজুর কুতুর দোয়া করতাম না। কই কি আর দোয়া? আমার ফুতে কুতুর সিঙ্গাপুর যাইব। এই তরকারি দিয়ে সিঙ্গাপুর? তোর ফুতে ইন্ডিয়াও যত হতো না, তোর ফুতে অসিব্য মাইলা তরকারি দিয়ে কি সিঙ্গাপুর তোর ফুতে।